ভোটমুখী বাংলা আর বাংলায় আজ থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তো আজ থেকে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়া চলবে কদিন? চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। 7ই ফেব্রুয়ারি হবে নতুন তালিকা প্রকাশ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন मंगलवार থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। নির্বাচন কমিশনের দাবি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকেন। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। বুথ লেভেল অফিসাররা গণনা পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবেন, তথ্য পূরণ করতে হবে ভোটারদের। बीएलओज बूथ लेवल ऑफिसर्स एसआईआर की प्रमुख कड़ी होते हैं। कई बार एक बार जब बूथ लेवल ऑफिसर घर जाता है तो या तो कुछ मतदाता अवेलेबल नहीं होते या कहीं गए होते हैं और या उनको मैचिंग या लिंकिंग करने में कोई समय लग रहा हो, तो ऐसे केस में बूथ लेवल ऑफिसर्स दूसरी बार भी जाएंगे और तीसरी बार भी जाएंगे। 3 बार हर बीएलओ हर घर जाएगा। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002 সালে। কমিশনের বক্তব্য, সেই 2002 সালের ভোটার তালিকায় কারো নাম না থাকলেও চিন্তা নেই, সেবারের তালিকায় তাদের মা বাবার কারো নাম থাকলে সেটাই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। আধার কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করা হবে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত বিএলওদের এসআইআর ট্রেনিং হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলওরা। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 8ই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানো যাবে। 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এসআইআর নোটিশের শুনানি হবে। পশ্চিমবঙ্গে 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ এর যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ওবিসি, এসসি, এসটি বা অন্য জাতিগত শংসাপত্র, এনআরসি শংসাপত্র, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বংশপঞ্জিকা, জমি অথবা বাড়ির দলিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকায় আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12 জায়গায় মঙ্গলবার থেকে এসআইআর শুরু। নিউজ 18 বাংলা। একটা নির্বাচন কমিশনের প্রক্রিয়া, প্রসেস,
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোথাও যেন রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে, কারণ এই এসআইআর নিয়ে রাজনীতিতে সুর চড়ছে। দেখুন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু পশ্চিমবঙ্গে। कल से एसआईआर शुरू होने वाला है। কমিশনের দাবি কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য এসআইআর। বিরোধীদের দাবি এসআইআর আসলে রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির চাল। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে শুরু হয় এসআইআর। তখনই সুর চড়ায় বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি যাতে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এই তরজা চলছিলই। এরই মাঝে কমিশন জানিয়ে দেয় বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এদিন হলো সেই ঘোষণা। এতে তরজা আরো তুঙ্গে উঠেছে। বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর এ যারা বাদ যাবেন তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেব। তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাগের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন, 1 কোটি কেন, ওনারা এই যে ওনাদের ভোটারও যাবে। এসআইআর হবে গোটা দেশে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, প্রথম থেকেই এর বিরোধিতায় সরব তৃণমূল, যার জবাব হিসেবে কমিশনের হাতিয়ার সংবিধান। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है। যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ঘোষণার পরে এদিন হুগলিতে উল্লাস, বাজি ফাটায়, লাড্ডু বিলি করে পদ্ম শিবির। এসআইআরের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বিহারের এসআইআরে জনস্বার্থের দিক থেকে কিছু নির্দেশ দিলেও তাতে বাধা দেয়নি। এসআইআরকে চ্যালেঞ্জ করে যাবতীয় মামলার শুনানি হওয়ার কথা 4 নভেম্বর। তার আগেই এদিন কমিশনের ঘোষণা, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গলবার থেকে এসআইআর। নিউজ 18 বাংলা। 2002-এর যে ভোটার তালিকা আর এখনকার ভোটার তালিকা, এই দুটোর মধ্যে কতটা তফাৎ থাকতে পারে? উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 58% ভোটার বেড়েছে 23 বছরে, লিস্ট বলছে। আর এই 58%-এর বেশিরভাগই মতুয়া। কি করবেন এবার তারা? সরাসরি অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আমি একটু এই পরিসংখ্যানটা জানতে চাইবো, তারপরে জানতে চাইবো তাদের তরফ থেকে তারা কি ভাবনা চিন্তা করছেন, কি করবেন। দেখো তনু, উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম পশ্চিম বর্ধমান, তারপরেই উত্তর 24 পরগনা। সেখানে উত্তর 24 পরগনায় 58% ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের ভোটার তালিকা অনুসারে। এই 58%-এর মধ্যে বেশিরভাগই বলা যেতে পারে এই সীমান্তবর্তী উদ্বাস্তু মতুয়ারা। এই উদ্বাস্তু মতুয়াদের অনেকাংশেই
তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে হয়তো বা 2002 সালের আশেপাশে, কিন্তু তাদের ভোট হয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে 2009-10 সাল, 2013 সাল, 14 সাল এই সময়ে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। এই নাম না থাকা মতুয়াদের একাংশ রীতিমতন চিন্তিত, তারা আতঙ্কিত যে এসআইআরের ফলে তাদের 2002 সালের নাম নেই, সেক্ষেত্রে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর বলেছেন যাদের নাম বাদ যাবে তারা সিএতে অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করলে, নাগরিকত্ব পেলে তাদের ভোট করে দেওয়া হবে। কিন্তু তারা চিন্তিত যে এই পদ্ধতি অর্থাৎ এই যে নাগরিকত্বের জন্য যে আবেদন, সেই আবেদন করতে যে কাগজপত্র প্রয়োজন তা অনেক অংশের মতুয়াদের কাছে সেই কাগজপত্রও নেই। সেক্ষেত্রে তাদের কি হবে? এই সরকার যদি তাদের জন্য না ভাবে তাহলে তারা বিপাকে পড়বে। তারা বাংলাদেশ থেকে রীতিমতন বিতাড়িত হয়ে এই দেশে এসে নাগরিকত্বের জন্য দীর্ঘদিন ধরে বসবাস করেছেন, ভোট রয়েছে, আধার কার্ড রয়েছে, কিন্তু এখন যদি তাদের ভোট কাটা যায় তাদের কি হবে তাই নিয়ে তারা যথেষ্ট রকম চিন্তিত রয়েছেন। এবং মতুয়াদের একাংশ কিন্তু জানাচ্ছেন যে তাদের 2002 সালের পরেই ভোট হয়েছে। আমরা এমন অনেক, আমি তো আসি রাজীব গান্ধী যে বছর মারা গেল তার আগের বছর, যখন ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়, বেশ কয়েকবারই করেছি। কবে ভোট হয়? ভোট হয় এই 2011 থেকে। তাহলে আপনারও তো ভোট কাটা যাবে। এখন কাটা গেলে তো আমার আর কি করণীয় আছে? আমার তো গড়ারও ক্ষমতা নেই আর কাটার ক্ষমতা নেই, চিন্তার মধ্যে আছি। নাগরিকত্বের জন্য কি আবেদন করেছেন? আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে, সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো, যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। আপনারা মতুয়ারা কি আতঙ্কিত? আতঙ্কিত সবাই। আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই, এই টেনশনে। একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। রাজ্যে এসআইআর ঘোষণার পর এবার আজ সর্বদল বৈঠক। সিও এই সর্বদল বৈঠক দেখেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, সেখানে এই সর্বদল বৈঠক হবে। এই বৈঠকে ঠিক কি কি উঠে আসবে, সব রাজনৈতিক দলকে কি বলা হবে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে বিকেল 4টে থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই যে ম্যাপিং এর কাজ শেষ হয়েছে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার যে মিল, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কি মতামত রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে যে গাইডলাইনগুলি পাঠানো হয়েছে সেই গাইডলাইনগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কি মতামত রয়েছে, সামগ্রিক বিষয় নিয়ে আজ পর্যালোচনা করা হবে। এবং সেক্ষেত্রে এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো মতামত রয়েছে নাকি সেগুলিও জানতে চাওয়া হবে এবং নির্দিষ্ট কোনো মতামত থাকলে সেই মতামতগুলি জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পাঠাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলত সব মিলিয়ে বিকেল 4টের যে বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে মোট 8টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে আজকের এই বৈঠকের জন্য। সেই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ।